नमस्कार बंधुरा जंगलमहल ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। তো আজকে আমি দেখুন এখানে নিয়ে নিয়েছি কাঁচা আম। এই কাঁচা আমের জেলি রেসিপিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যে জেলিটা আপনারা বাড়িতে স্টোর করে রেখে এই রুটি তারপর পাউরুটির সঙ্গে টোস্ট করে খেতে পারেন। এই জন্য এই কাঁচা আমের জেলি রেসিপিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। দেখুন আমগুলোকে আমি প্রথমেই ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এরপর আমগুলোকে আমি কেটে নিচ্ছি। আমি যে জেলি রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, কোনো রকম কেমিক্যাল ছাড়াই এই জেলিটা আমি বানাবো এবং কোনো রকম রাসায়নিক ফুড কালার বা কোনো কিছুই দেবো না। আমি এমনি জেলিটা বানাবো। ঘর হয়ে গেছে, একটু আঁঠি হয়নি কিন্তু আঁঠি মানে ঘর হয়ে গেছে। দেখুন এইরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। মাছ আনিস নাকি? মাছ খাবো। হ্যাঁ, মাছ আনি তো খাবে নাকি? আনো নাই তো কোথা থেকে খাবো। দেখুন আমগুলো সব কেটে নিয়েছি। আর একটা আম আমি একটু চেক করে দেখি টক না মিষ্টি, তাহলে সেই অনুপাতে মানে চিনিটা দিতে হবে। তাহলে দারুণ টক। আমটা কেটে নিয়েছি, এরপর আমি উনুনটা ধরিয়ে নিয়েছি। দেখুন আমগুলো তো কেটে রেখে দিয়েছি, উনুনটা ধরিয়ে দিয়েছি। এবার কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়াতে দিয়ে দিচ্ছি জল। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা আম। সামান্য পরিমাণে লবণ। এবার ভালো করে আমটাকে সেদ্ধ করে নিতে হবে। চাপা দিয়ে দিচ্ছি ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। দেখুন কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। এই দেখুন জলটাও একদম প্রায় শুকনো হয়ে গেছে আর আমাদের আমগুলোও কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। দেখুন এমনভাবে জলটা দিতে হবে যেন আমটাও সেদ্ধ হয়ে যায় আর জলটাও শুকনো হয়ে যায়। এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এরকম একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। আর একটু বড়ো হলে সুবিধা হতো, কিন্তু বড় নেই আমার কাছে, যা আছে সেটাতেই আমি নিয়ে নিয়েছি। এরপর এই অল্প অল্প করে এই আমের যে পাল্পটা আছে এটা নিয়ে আর আমি বার করে নেবো আমের পাল্পটাকে। আমগুলো কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন এই যে এই টুকরোগুলো আছে, এই টুকরোগুলোকে ফেলে দিচ্ছি। এই দেখুন সমস্ত আমের পাল্পটাকে আমি বার করে নিয়েছি এই ছাঁকনি দিয়ে ছেঁকে ছেঁকে। আর এর মধ্যে যেন কোনো লামস বা ওই আমের যে শক্ত আঁঠির যে টুকরোগুলো যেন না থাকে, সমস্ত আমের পাল্পটাকে আমি বার করে নিয়েছি। এরপর উনুনটাও ধরে দিয়েছি। দেখুন কড়াটা বসিয়ে দিয়েছি আর এরপরে এই যে আমের পাল্পটা বার করে রেখেছি, আমের পাল্পটা আমি দিয়ে দিচ্ছি।
আমার পাল্পটা গরম হয়ে গেছে, এরপর আমি দিয়ে দিচ্ছি চিনি। এবার দেখুন চিনিটা দেওয়ার পরে চিনির থেকে একটা জল বেরোবে, সেই জলটা এই আমের পাল্পের সঙ্গেই নাড়তে নাড়তে শুকনো হয়ে যাবে, আর একটা চকচকে আঠালো জ্যামে পরিণত হবে। এরপর এটাকে ক্রমাগত নাড়তে হবে, তা নাহলে কী হয় ওই চিনিটা নিচে বসে যায়, পুড়ে যেতে পারে। চিনিটা দেওয়ার পর যে চিনির থেকে যে জলটা বেরিয়েছিল সেটাও শুকনো হয়ে গেছে, আর এই আমের পাল্পটা বেশ একটু আঠা আঠা মতো হয়ে গেছে। এই পর্যায়ে যদি আপনারা মনে করেন যে একটু ফুড কালার দিতে পারেন, কিন্তু যেহেতু বাড়িতে বানিয়ে খাওয়া হবে তার জন্য আমি আর ফুড কালার দিলাম না, এইরকমভাবেই রেখে দেবো। ফুড কালার দিলে কী হয়, দেখতে একটু ভালো লাগে, কিন্তু সেটা তো স্বাস্থ্যসম্মত নয়। এবার দেখুন এটা অনেকটা ঘন হয়ে গেছে, এটা হয়েছে কিনা চেক করার জন্য আমি এরকম একটা থালা নিয়ে নিচ্ছি। বুঝবেন কী করে যেটা কখন হয়েছে। এই থালার মধ্যে আমি অল্প একটুখানি এই আমের পাল্পটা দিয়ে দিচ্ছি। হয়নি, এখনো হয়নি। এই আমের পাল্পটা নিচের দিকে নেমে আসছে, দেখুন আমের পাল্পটা দেওয়ার পর নিচের দিকে নেমে আসছে, মানে এটা এখনো হয়নি, আর একটুখানি হবে। আরও কিছুক্ষণ আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি, এরপর আরেকবার দেখে নিচ্ছি। দেখুন এটা কিন্তু নামছে না, এতটা এটা কিন্তু নেমে আসছে না, তার মানে আমাদের এই কী বলে আমের জেলিটা তৈরি হয়ে গেছে। এরপর এটাকে আমি নামিয়ে দিচ্ছি, একটু দেখো। হ্যাঁ, বুঝছি। এরপর আমি জেলিটাকে নামিয়ে নিচ্ছি। চীনামাটির পাত্রে হোক বা কাচের পাত্রে তুলে নেবেন, প্লাস্টিকের পাত্রে কিন্তু তুলতে যাবেন না। আমি এখানে তুলে নিচ্ছি এটা। দেখুন আমের জেলিটা তো তৈরি হয়ে গেছে। এরপর আমি পাউরুটি দুটো সেঁকে নিয়ে চলে এসেছি, এর মধ্যে এই আমের জেলিটা লাগিয়ে খেয়ে আপনাদের দেখে বলছি। দেখুন পাউরুটির উপরে জেলি দিয়ে দিয়েছি, এরপর আর একটা পাউরুটির উপর চাপা দিয়ে আর খেয়ে আপনাদেরকে বলছি কীরকম জেলিটা হয়েছে। অসাধারণ, দারুণ দারুণ হয়েছে সেটা। আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর ঠিক এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিও।